মানে কি বলবো দর্শক, এই যে চোরা বেনজির মানে সব জায়গা থেকেই টাকা লুট করছে, চুরি করছে, ডাকাতি করছে। তার নিজের তৈরি বলা যায় ঢাকা বোট ক্লাব, সেই বোট ক্লাবেরও 32 কোটি টাকা মেরে দিছে। এখন তাকে সেই ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। শেখ হাসিনার এইরকম ভিলেন, মহা ভিলেন, ডান হাত, দক্ষিণ হাত, কি বলবো, তাকে ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার করতে আজকে 8 মাস লাগলো। এটাও একটা আশ্চর্য ব্যাপার। এই ধরনের করাপ্ট লোক, এই ধরনের দুষ্কৃতিকারী, এই ধরনের ডাকাত, এদের সাথে সাথে কেন এই বোট ক্লাব তার বিরুদ্ধে অ্যাকশন নিল না? আজকে এতদিন পরে 32 কোটি টাকা অনিয়ম এবং লোপাটের অভিযোগ এনে মানে শেখ হাসিনার দোসর খ্যাত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বেনজিরের আস্থাভাজন বিগত কমিটির সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত তাহসিন আমিনকেও বহিষ্কার করা হয়েছে। পরিমনির কাণ্ড না হলে আসলে আমরা অনেকেই জানতাম না ঢাকা বোট ক্লাব নামে যে একটা ক্লাব আছে, পানির মধ্যে জায়গা দখল করে একটা বেশ একটু দূরে, যাতে মানুষজন একটু টের না পায় আর কি, আমোদ ফুর্তি করার জন্য একটা ক্লাব করছে। ক্লাবের এত অভাব যে ঢাকার বাইরে দূরে যে ঢাকা বোট ক্লাব করতে হলো। চিন্তা করেন, এদের তো 15 বছরে এদের ছিল মানে দুর্নীতি, লুটপাট আর ফুর্তি করা, চতুর্দিকে শুধু ক্লাব আর ক্লাব, মানে এদের ফুর্তির কোনো শেষ নেই। বৃহস্পতিবার বিকেলে ঢাকার আশুলিয়ার বিরুলিয়ায় ক্লাবটির রিভার ভিউ লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান নাসির উদ্দিন মাহমুদ। বিগত সভাপতি বেনজির আহমেদের আর্থিক অনিয়ম প্রসঙ্গে, আচ্ছা এটা সাহস পাইতো বেনজির যদি বাংলাদেশে থাকতো? এটা একটা প্রশ্ন, সাহস পাইতো না। যাই হোক, বলেন যে নাসিরউদ্দিন মাহমুদ বলেন গত 10 বছরে সে অর্থাৎ বেনজির আহমেদ নানা প্রভাব খাটিয়ে ক্লাবের সভাপতির পদ দখল করে রেখেছিল। এবং আশ্চর্য ব্যাপার, সে যখন পুলিশের আইজি, তখনই সে বোট ক্লাবের সভাপতি। একটা সরকারের কর্মচারী সে কিভাবে একটা প্রাইভেট ক্লাবের সভাপতি হয়, এই প্রশ্নটা করারও আসলে কারো সাহস ছিল না। স্বয়ং শেখ হাসিনারও সাহস ছিল না যে এই ব্যাপারে বেনজিরকে বলবে যে এই বেনজির, তুমি পুলিশ হয়ে কিভাবে ওই ক্লাবের সভাপতি হও? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তার মানে সম্ভবত বেনজিরের কর্মচারী ছিল নাকি চাকর ছিল আল্লাহ জানে, তার তো সেই বলার ক্ষমতাই নেই। একমাত্র শেখ হাসিনা বলতে পারতো, কিন্তু শেখ হাসিনা তো বলবে না। সে তো ওই যে নানা ধরনের পরি, তারপরে এই সমস্ত যত জৌলুস আছে, ক্লাব আছে, এগুলি তোরা ডুবে থাক, মদ খা, এর মধ্যে ডুবে থাক, যা খুশি তা করিস, শুধু আমার ক্ষমতাটা রাখিস। তো সেটাই করছে আর কি। শেষ পর্যন্ত রাখতে পারেনি, যদিও মানে শেখ হাসিনাই পার করে দিছে। আবার যদি ধরে ফেলে, যদি তার আবার অনেক কিছু বিবৃতি দিতে হয়, তাহলে তো আবার বেড়ে যাবে যে শেখ হাসিনার দুর্নীতি অনিয়মের চিত্রটা কি, সেটা আবার বেনজির বলে দেবে, যার জন্য তাকে সম্মানজনকভাবে বিদায় করে দিছে। সংবাদ সম্মেলনে বিগত কমিটির সেক্রেটারি তাহসিন আমিনের সদস্যপদ বাতিল এবং বহিষ্কার করছে যে তার সদস্য পদটি ছিল ভুয়া। 5ই আগস্টের পর সে নিজে থেকে পদত্যাগ করেছে। বেনজির আহমেদের আর্থিক অনিয়মের তারও স্বাক্ষর ছিল। বলছে যে পুরো 10 বছর ছিল বেনজির আহমেদ, এই সময় কাগজপত্রে 32 কোটি টাকা লোপাটের অনিয়ম আমরা পেয়েছি। বিষয়টি আরো ভালোভাবে দেখার জন্য আমরা একটা অডিট প্রতিষ্ঠানকে দিয়েছি। হাই, এটা আর কি বলবো, মানে এখন দেখেন সংবাদ সম্মেলনে কতজন কি, এখন নাকিব সরকার অপু, কোষাধ্যক্ষ জেসমিন হুদা মেহেদি, আসমা আজিজ, একেএম আয়াজ আলী খোকন, অনেকে আছে আমি জানি না। এখন আবার নতুন নতুন ক্লাবের সদস্য হবে পরিবর্তিত পরিস্থিতিতে। আওয়ামী লীগের রেখে যাওয়া সে সমস্ত মিডিয়া বলেন, ক্লাব বলেন, এগুলিতে আবার সব ঢোকার জন্য নতুন নতুন মানুষ তৈরি হচ্ছে, নতুন নতুন রাজনৈতিক শক্তি তৈরি হচ্ছে। তারা আবার বাঁচায় রাখবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে। এভাবেই চলবে আর কি। স্বৈরাচার চলে যাবে, কিন্তু স্বৈরাচারের যে ধ্বংসাবশেষ সম্পদ, সেগুলিকে আবার রক্ষা করবে নতুন স্বৈরাচার, আবার এগুলোকে কেন্দ্র করে গড়ে উঠবে। এটাই হচ্ছে বাংলাদেশের নিয়তি, দর্শক।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।